প্রশ্ন করেছে আমাকে গৌরাঙ্গ করে প্রশ্ন করেছে আমার ঘরে, ও বল তুমি আমার কথা বলবে। ঝাড়খণ্ডের ভিতরে হরি করি এরা নৃত্য করে, আমি করি মানা, কিন্তু আমি বলবদ্ধ ভট্টাচার্য নাচি না। এই যে নাচে এটা তোমার নামের গুণে না ধামের গুণে না তোমার গুণে নাচে, তাই না বাবু? কি বলো? প্রশ্নটা হলো যে হরি করি যে নাচে, দেখে বলি তোমার কাছে এই যে নাচে এটা নামের গুণে নাচে না ধামের গুণে নাচে না তোমার গুণে নাচে? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি, যে গো তুমি বললে যে হরি নামে কলির জীব উদ্ধার হবে, ডেকে বললে ভগবান নয়, তাহলে মুসলমান খ্রিস্টান অন্যান্য যারা হরিনাম করে তারা তাদের কি হবে? দেখছেন ওরে 8-এর মানুষ ঘুমাবে কোথায়? যে নির্মাণ ঘুমাচ্ছে বলছেন মানে 8-এ হাজার হাজার লোক আসছে, এই 8-এর মানুষ ঘুমাবে কোথায়? এই জন্য গে নির্মাণ এই ঘুমাচ্ছে। তাহলে মুসলমান খ্রিস্টানে কি হবে? এই জন্য ওনার ঘুমাচ্ছে। এই 2। 3 নম্বরে কি মায়েদের প্রশ্ন ধরে বলেছে আসলে এই মায়ের আপনার স্ত্রী কেন স্বামীর নাম লয় না নাকি? এই জবাব আমি দেবো কেন? এদের কাছে বলবো যে আপনারা কেন স্বামীর নাম নেন না, আমার কাছে বলবেন, তাদের কাছে। আর একটা প্রশ্ন করেছে বলি আমি সবার কাছে, ত্যাগ আর ভোগের ভিতর কে শ্রেষ্ঠ, তাই না? ত্যাগ আর ভোগ মানে যত মুখস্থ প্রশ্ন। এই মুখস্থ প্রশ্ন কেমন জানেন? একটু বসে বসে শোনো, মানে কানে খাটো বোধে গো, বোঝে না? শুক্র শনি রবি সব বিয়ে করছে, কিন্তু আমি করি মানা যারা একটু আলে খাটো বোধে কম দাদা, ওদের যে কি জ্বালা হয় শ্বশুর বাড়ি গেলে তা একটু বোঝেন না। মানে শাশুড়ি এ কয় সে কয়, ও তো বোঝে না, এলা গুতে খায়। হ্যাঁ শোনেন, যদি নৌকা কিনতে হয়, আপনারা কিছু নৌকা চালায় না, যদি নৌকা কিনতে হয় আগে পাড়ায় দেখতে হবে শক্ত কেমন ডালি। ডালি যদি শক্ত না হয় ওই নৌকা পাওয়া যায় দাদা? কি করে? এই জন্য পাড়ায় দেখতে হবে ডালি কেমন শক্ত। আর যদি বিয়ে করতে হয় তাহলে আগে চিন্তা ভাবনা করতে হবে যে বিয়ে তো ওই দিন করবো, আমার কয় ডজন আছে শাড়ি। শাড়ি যদি না থাকে, এই যে শাড়ির সুখ, শাড়ি সুখ যে কি সুখ এটা যার নাই সে কিন্তু পায় না। ওই যে আসতে চলে যাবে, আমার মনে হয় উনি শাড়ি সুখ গেছে এই ভাব। এই জন্য বিয়ে করতে হলে আগে দেখতে হবে কয়জন আছে স্বামী। বিয়ে করার পরে কত আসতে পারে ভিতরে, শ্বশুর বাড়ি থেকে খবর আসছে যে করোনায় তোমার শ্বশুর মারা যায় যায়, তাড়াতাড়ি আসো। এখন করোনা শ্বশুর হয়েছে, তা বেশি করে আছে। ও কাজে আমি যাবো না, মা বলছে এই যাবি না কেন? না আমার শালীরা ভালো না, ওরা যা খুশি তাই কয়, আমার ভালো লাগে না, আমি যাবো না। মানে না তো না, যাবোই না। কাজে না বাবা হয় না, আত্মার আত্মীয় কিনা আমি করি বলবো না। সব হলো তোমার শ্বশুর, শ্বশুর না। এখন এর একটা শ্লোক আছে কিন্তু, শ্বশুরও অসুরত চাইব। হ্যাঁ, শ্বশুরও অসুরত চাইব, মামা শ্বশুরস্য বন্য শুকর, শালিকা রাধায় চাইব, শালা সাক্ষাৎ নারায়ণ। মানে শ্বশুর হচ্ছে অসুরের মতো, শ্বশুর অসুরের চাইব, মামা শ্বশুর হচ্ছে বন্য শুকরের মতো, আর শালি হচ্ছে রাধার মতো, আর শালা হচ্ছে সাক্ষাৎ নারায়ণের মতো। ও কয় যে আমি যাবো না, মা কয় যে না বাবা যা, কয় যে না বিভিন্ন প্রশ্ন করে, আমি তার জবাব দিতে পারবো। এখন মা বলছে যে শোন, তোর শ্বশুর যখন মারা যাবে যাবে তাই না, তাহলে গেলে তো অবশ্যই বলবে যে ডাক্তার আনছে লিকার, এটা বলতে হবে তো, বলবে না? ডাক্তার আনবে, ডাক্তারে দেখবে, পথ্য দেবে, তারপরে তো তোর শ্বশুর বাঁচবে। তাহলে তুই প্রথম লেখ যে ডাক্তার খুব ভালো, 1 নম্বরে।
মানে ডাক্তার আনছে অবশ্যই, তাহলে তুই বলবি যে ডাক্তার খুব ভালো। ও লিখছে 1 নম্বরে লিখছে, চার্ট করতেছে ডাক্তার খুব ভালো, বেশ ভালো। তাহলে ডাক্তার আসলে অবশ্যই পত্র দেবে, মানে ট্যাবলেট দিয়ে দেবে না। আগে কিন্তু পত্র দিত, ট্যাবলেট ছিল না, দিত না। তাই লিখে রাখ যে পত্র খুব ভালো, চার করে কেটে দিতে হবে। ও লেখছে 2 নম্বরে পত্র খুব ভালো, চার করে কেটে দিতে হবে। বেশ, এবার 3 নম্বরে লেখ কি আমি তো আছি। ও লিখছে আমি তো আছি। সত্যি রে মশাই, শ্বশুর বাড়ি গেছে, ওই শ্বশুরের পুরায় টুরায় বুঝছে, ওই শালা শালি কান্না করতেছে, শাশুড়ি কান্না করতেছে, এই সময় যে আজি গেছে বোঝা মানুষ তো শালার কাছে জিজ্ঞেস করছে শ্বশুর মশাইয়ের জন্য কোন ডাক্তার এনেছিস? শালা ভাবে যে ঘটনা কি, শালা একটু মারার দরকার, বাবা গেছে মারা, এখন কয় যে শ্বশুর মশাইয়ের জন্য কোন ডাক্তার আনছিস? রাগ হয় না কর? ও রাগের দ্বারা কিছু জম ডাক্তারে দেখছে, মানে জমে নিছে। ওর আগেই বলছে জম ডাক্তারে দেখছে। ওই 1 নম্বরে লেখা আছে যে ডাক্তার খুব ভালো, নাম চোখ আছে। যেই বলছে জম ডাক্তারে দেখছে, ও কাছে ডাক্তার খুব ভালো, নাম চোখ আছে। শালি শুনে খোঁড়া হচ্ছে, ও আস্তে আস্তে শালি ধরে গেছে, শালি ও কান্না করতেছে, দেখ বল ডাক্তার কি পথ্য দিয়েছে? রাগ নইয়ে পারে কর, বাবা গেছে মারা শোকে চালায় বাঁচে। ও কাছে ডাক্তারে কি পথ্য দিয়েছে? ও রাগের জ্বালায় কইছে দিছে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম দিছে। ওই যে 2 নম্বরে লেখা আছে চাক করে কেটে দিতে হবে। ওর কাছে পথ্য খুব ভালো, চাক করে কেটে খাওয়াতে হবে। ওই শুনে ওর শাশুড়ি বুড়ো মানুষ খাটের উপর বসে একবারে বেতাল কান্না শুরু করছে। ও শাশুড়ি মার কাছে গেছে, বলছে যে শাশুড়ি মা কি হয়েছে? বলো বোঝে না কোনো শ্বশুর মা। ওর শাশুড়ি মা বলছে জামাই দেখে বলে তোমার গোচরে এই খাটের উপরে তুমি আমি আর তোমার শ্বশুর মশাই কত ভালোবাসা প্রেম করতাম, একে অপরকে জড়িয়ে ধরতাম। তোমার শ্বশুর এখন নাই, এখন কি নিয়ে কাল কাটাই? ওই যে 3 নম্বরে লেখা আছে আমি তো আছি। ও কাজে আমি তো আছি, লিস্ট করা মানে সাধারণ একটু নীরব থাকে। আগে জানতে হবে গৌরাঙ্গ মহাপ্রভু কে, তাই না? হিসাবে এটা কবি গান দেখে বলি সবার সন্নিধান। আমি কোন, আমি কে? তুমি আগে বলেছ, কি বলেছ? গোলোকানন পরিত্য লোকানন ত্রাণ কারণার। প্রশ্নটা করেছে না এই শ্লোকটা দিয়ে? গোলোকানন পরিত্য লোকানন ত্রাণ কারণার, অর্থাৎ লোকসমূহের ত্রাণের জন্য গোলক পরিত্যাগ করলেন। কি করলেন? অলৌ গৌরাঙ্গ রূপে নলিন লাবণ্য বিগ্রহ, মানে কলিতে এলেন কিভাবে? গৌরাঙ্গ রূপে এলেন, নলিন লাবণ্য বিগ্রহ, বাবাজির মতো চেহারা। এরপরে কি? হরি ভক্তি প্রজানার্থ, মানে হরি ভক্তি জানাতে ভগবান নন্দ নন্দন ভক্ত বেশ ধরো, তাই না? মানে ভগবান নন্দের নন্দ, সে ভক্ত বেশ ধারণ করে হরি ভক্তি প্রদান করেছে। তাহলে আমি কে? উনি কিন্তু বলছেন দেখে বলে সবার এই কলির জীবে উদ্ধারের তরে, এই কলির জীব ছিল যারা পাপে তাপে সংক্রামিত ছিল, তারা আমি করি বর্ণনা, কৃষ্ণ করলাম বিবেচনা। যদি কলির জীবে মুক্তি দিতে হয়, মনে আমার আছে ভাব কলির জীবের প্রাণের তরে গোলকে কৃষ্ণ গৌরূপে গিয়ে নদিয়ার ভিতরে জয় রাধে গোবিন্দ বলে বেশে সদা নয়ন জলে এই হরিনাম দিয়ে কলির জীবকে মুক্ত করব। তাই হরিনাম দিয়ে কলির জীবকে আমি মুক্ত করার জন্য এসেছি, নাকি বলে? তাহলে তোমার সঙ্গেই তো তোমার প্রশ্ন কাটা যায়, তাই না? কেন করেছি?
হরিনাম দিতে এসেছি। কেন দিতে এসেছি? হরিনামে কলিতে সুখ হবে। তো নামে নাচে না, নামে নাচে না, তোমার গুণে নাচে। তিনজনের গুণ। শুধু নামে নাচে না, শুধু ধামে নাচে না, শুধু আমার গুণে নাচে না, আবার আমার গুণে নাচে, ধামের গুণেও নাচে, নামের গুণেও নাচে। আগে নিজেকে ঠিক করতে হবে। বাবু চমৎকার কথা বলেছে, ডেকে বলি সবার কাছে। ঝাড়খণ্ডে যখন গেলাম ডেকে বলি সবার কাছে। আমি যখন হরিনাম করতেছিলাম, হরিনাম করছি, ওই হরিনামের তরঙ্গে তরঙ্গে ডেকে বলি সবাই ভক্তে, যখন ওই হরিনামের পরশ হরিকরির গায়ে লেগেছিল, আপনাদের আছে জানা হাতি, বাঘ, সিংহ এরা হরিনামে পাগল হয়ে তখন কিন্তু নৃত্য করছিল, তাই না? করছে না? তাহলে আমি হরিনাম করলে নাচে, আপনারা হরিনাম করলে তো নাচে না, ঘটনা নাকি বলে? বাবু আলোচনা কি হচ্ছে? সঠিক হচ্ছে তো? তোমার আমি হরিনাম করলে নাচে, কিন্তু আপনারা হরিনাম করলে নাচে না, নাচে। কারণ কি? কারণ একটাই, দেখে বলি সবার ধারে আগে নিজেকে তৈরি করতে হবে। চালাতে আমি করি মানে আমার ক্ষেত্র যদি পবিত্র না হয়, ওই নাম নিলে হবে। আগে নিজেকে ভালো হতে হবে। দেখে বলি তোমার চলে, যদি কেউ ভক্তি ভরে নাম করতে পারে, ওই নামে যখন প্রেম আসবে বিচারে, প্রেম আসলে চোখের জল আসবে, আর চোখের জল আসলে ওই চোখের জলে গোলকের গোবিন্দ বিকিয়ে গৌরাঙ্গ হয়ে প্রতিটি জীবের দ্বারে দ্বারে হরিনাম বলে। আমি বলি সবাই খাই, আমি বাবাজির একটা কথা বলতে চাই। আমি তো বলবো না বাবা, এই বাবাজি আপনাদের ভিতরে ছিল না? আপনারা সবাই বাবাজিকে দেখছেন, দেখেন না? দেখেছেন, কিন্তু আপনারা চেনেন না, নাকি? দেখেছেন, একটা হচ্ছে দেখা, একটা হচ্ছে পাওয়া, আর একটা হচ্ছে তাকে চেনা। আপনারা পেয়েছিলেন, কিন্তু তাকে চেনেন। যে বাবাজি পেয়েছেন, খোকন বাবু যিনি লিখেছেন, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য অচ্যুত গোসাই, তাই না? অর্থাৎ যিনি কৃষ্ণ, তিনি গৌর হয়ে এলেন, আর সেই গৌরাঙ্গ এই ভোলাবাসী অর্থাৎ নিম্নাঞ্চলে দেখে বলি সমাতলে যারা নির্যাতিত নিপীড়িত ভোলাবাসী ছিল, বর্তমান তাকে উদ্ধারের তলে গিয়ে প্রতিটি মানুষের ঘরে ঘরে সবাইগুলো বলা ভালো, নামে মানুষ বাঁচে, মনে মানুষ বাঁচে না। শাস্ত্র বলছে নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণোদয় মুক্ত উপাধিদ। নাম হচ্ছে নিত্য চৈতন্য রস বিগ্রহ, অর্থাৎ নাম নিলে নিত্য চেতনা আসে। এই হরিনাম আগেও ছিল, বর্তমানে আছে, পরেও থাকবে। দেখে বলি সবাই এবে, আমি করি করবো না, সবাই করে বলা ভালো। নাম ছিল, কিন্তু নামে বেদনা ছিল, নাম ছিল। আমরা অনেকে বলি যে কলি যুগে হরিনাম আইছে, বলি না দাদা? কিন্তু না, এই নামটা আমরা কোথায় পেলাম? আগে আমাদের জানতে হবে, শাস্ত্র পড়তে হবে, শুধু বললে হবে না। এই যে হরে কৃষ্ণ রাম, এই তিনটি নাম, এটা কোথায় ছিল? গৌরাঙ্গ কিন্তু মুখে 16 নাম 32 অক্ষর জপ করেন নাই, নিজের মুখে উচ্চারণ করেন নাই। উনি কি বলতেন? উনি বলতেন হরিনাম করো, এই একটা নাম।
উনি বলতেন হরিনাম করো। আর কি বলতেন? আর একটা বলতেন কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, রাম রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব লক্ষ্মণ। আর একটা বলছেন হরিবল, হরিবল, মানে সবাই হরিবল, হরিনাম কর। কিন্তু এই নামটা কোথায় ছিল? এই নামটা ছিল, সবাই বলে বলা ভালো, আপনাদেরও জানা উচিত। আপনারা অগ্নি পুরাণের নাম শোনেন নাই? অগ্নিপুরাণ, অগ্নিপুরাণ। এই অগ্নিপুরাণের ভিতরে দেখে বলি সবার ভিতরে সেই সত্য যুগে আমার শিব ঠাকুর এই নাম দিয়েছিলেন। এটা নতুন নাম। তাহলে নামে নাম ছিল, নামে বেদনা ছিল। আমি যদি আঘাত না পাই তাহলে আমার চেতনা হবে। আমি পথ দিয়ে চলতেছিলাম, দেখে বলি সবার কাটায় যখন খোঁচা খেলাম, যখন খোঁচা খেলাম বেদনা হলো, বেদনা হলো, আমার চেতনা হলো কিসে যেন খোঁচা খেয়েছি, তাই না? এখন এই যে ব্যথা, এই ব্যথা কি কাটায় আছে? কাটায় কি ব্যথা আছে? নাই। আমার দেহে কি ব্যথা আছে? নাই। কখন ব্যথা আসছে? যখন খোঁচা খেয়েছি, নাকি? খোঁচা খেলে তখন ব্যথা হয়। তাহলে যখন ব্যথা হয় তখন বেদনা হয়, যখন বেদনা হয় তখন চেতনা হয়। নাম ছিল, আমি করি মানা, এই নামের ভিতরে বেদনা ছিল, তাই চেতনা হয় না। আমি গৌর করলাম বিবেচনা। এই কলির জীব উদ্ধার করতে হলে ডেকে বলি সভা তলে, এই নামে বেদনা না দিলে আমার কলির জীবের চেতনা হবে না। তাই বলা হয়েছে নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, অর্থাৎ নাম হচ্ছে কৃষ্ণের চেতনা দান করা রসবিগ্রহ। দেখে বলি তোমার ভিতরে এই হরিনাম করলে পরে শ্রীকৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ প্রতিটি ভক্তের অন্তরে এসে গায়ে দর্শন। দেখে বলি তোমার নাই, এই জন্য আমরা হরিনাম গাই। এই হরিনামে প্রতিটি ভক্ত নিজের অন্তরে রাধা কৃষ্ণের দেখে থাকে। আমি কি মানা, নাম না করলে তো বেদনা চেতনা। তাই শাস্ত্র কি বলছে? নাম বিনে নাই জীবের গতি। এই নাম বিনে জীবের গতি নাই। নাম বিনে নাই জীবের গতি। নামে চিত্ত মার্জন হয়। নাম সাধনে ময়লা গেলে তত্ত্ব জ্ঞানে হয় হয় হয়। 64টি অপরাধ নামে, এই নাম যে করি আমরা এর ভিতরে 64টা অপরাধ হয়। নাম করার সময় যদি উঁচু করে বসে থাকি তাতে কিন্তু অপরাধ হয়। নাম করার সময় যদি হাসি তাতে কিন্তু অপরাধ হয়। তাহলে 64টি অপরাধ নামে এড়িয়ে তাকে নাম করিলে অদ্ভুত তার মহাশক্তি ভাসিয়ে দিতে প্রেমের জলে। নাম দিয়ে চেত দর্পণে অন্য ঝালোর আশা নাই। অমার্জিত ময়লা ঢাকা দর্পণের রূপ আসা চাই। আমি যদি বলবো না বাবু, আগে আমাদের দেশে হেরিকেন জ্বালাতো না, হেরিকেন একেবারে সবার কাছাকাছি। আমি কিন্তু হেরিকেনের আলোতে বই পড়েছি। হেরিকেনের চিমনি থাকতো, তাই না? আলো যদি বড় করে জ্বালানো হতো ওই চিমনিতে কিন্তু ময়লা পড়তো, পড়তো না? কালি পড়তো সোজা ভাষায়। এখন যে কালি পড়তো, কালি পড়ার জন্য আমি করি বায়না, ঘটনা বাইরায় কিন্তু আর আলো আসতো না, ওই কালিতে আলোটাকে আটকিয়ে রাখতো। তখন আমরা কি করতাম? আমরা কোনো নেকড়া দিয়ে ওই চিমনিটাকে মুছে পরিষ্কার করতাম, তাই না? তাই বলছে নাম ছাড়া চেত দর্পণে আমাদের যে চিত্তে যে একটা আয়না, চেত দর্পণ, অন্য ঝালোর আশা নাই। অমার্জিত ময়লা ঢাকা দর্পণের রূপ আসা চাই। যেমন চিমনিতে ময়লা পড়লে আলো জ্বলে না, তেমনি হৃদয়ের আয়নায় যদি একবার মায়ার কালি পরে আমি করি মানা, গোবিন্দ দর্শন হয়। দেখে বলি সবার গোচরে আমার মায়েরা জ্বলানেন না দিয়ে কলসি দিয়ে ওই কলে পরে, আমাদের কলেজটা জ্বলানেন না কলসি দিয়ে, কি বলেন? বাস্তব প্রমাণ দিয়ে যায়। নাম কেমন বাস্তব প্রমাণ বসে বসে মায়েরা কি করে? কলসি দিয়ে কলে যায় জ্বলানো কলসি মেয়েটাই কলসি করে। আপনারা
আমাদের আছে না ওই কলটাকে যে সিমেন্ট করে দেয় না ওই সিমেন্ট মেটে কলসিটে অনেক কঠিন না অনেক কঠিন শক্ত কিন্তু কলসি রাখতে রাখতে দেখে বলি সবার সাক্ষাতে দেখবেন যে ওই কঠিন সিমেন্ট কোনো কিন্তু গর্ত হয়ে যায় যায় কিনা ওমা যায় না তাহলে আপনাদের যে মাটির যে কলসি রাখতে রাখতে কঠিন সিমেন্টও গর্ত হয়ে যায় ঘটনায় অসঙ্গত এই কলির সিমেন্ট চিত্তটা কঠিন সিমেন্টের মতো আমি গোল করলাম বিবেচনা এই কঠিন হৃদয় যদি প্রেমে আপ্লুত করতে হয় তাহলে একমাত্র নাম ছাড়া সম্ভব না দেখে বলি সবার ভিতরে এই নাম দিয়ে অধরে যদি প্রতিদিন চিত্ত দর্পণকে মার্জন করে এই চিত্ত দর্পণের ময়লা যদি একবার দিয়ে যায় হরিনামে ময়লা যাবে চিন্তা করে দেখে অন্তিমে রাধা কৃষ্ণের আলোচনা কেমন হচ্ছে বাবু ঠিক মতো পড়তেছে তো করবেন রাগ করবেন না তাহলে ডেকে বলি সবার গোচরে এই নামে চিত্ত দর্পণ মার্জন হয়ে চলে আমার কথা ধরো আগে চিত্ত দর্পণ মার্জন এরপরে কি হয় চিত্ত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন এই যে আমাদের যে জ্বালা তাই না তিনটা চারটা জ্বালার কথা বলছি মহাভব দাবাগ্নি অর্থাৎ সমস্ত মায়ার জ্বালা কিসে যায় এই নামে যায় আর কি হয় কৃপা বুদ্ধি বর্ধমান হরিনাম করলে অম্বুধি মানে সমুদ্র করতে 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 দেহ সমুদ্রে আমার কৃষ্ণের কৃপা আর কি হয় কল্প বৃক্ষের মতো কথানে অসংগত আমাদের সমস্ত কামনা বাসনা এই নামেই পূর্ণ হয় তাই সাধক বলছে ধর্ম অর্থ কাম মোক্ষ যাহা কিছু বলো হরিনাম সংকীর্তনে নির্বিশেষ করবে আপনি ধর্ম বলবেন হরিনামে পাবেন অসুবিধা নেই অর্থ চাবেন হরিনামে পাবেন কাম চাবেন তাও পাবেন ভালো বউ চাবেন তাও পাবেন নামের কাছে চাইলেই পাবেন অসুবিধা নাই আমি বৃন্দাবন গিয়েছিলাম দাদা 5 মিনিট কথা বলি বৃন্দাবন আমার সৌভাগ্য হয়েছিল বৃন্দাবন যাওয়া 21 দিন আপনার আমার কথা নেই আমি পায়ে হেঁটে হেঁটে বৃন্দাবন পরিক্রমা করেছি আমি বললাম বিবেচনা ওরে গাড়িতে গেলে মেইন মন্দির নেই সব মন্দির তো আমার কভার চলবে এই জন্য পায়ে হেঁটে হেঁটে করেছি যখন গিরি গোবর্ধনে গেলাম গিরি গোবর্ধন আছে না গিরিরাজের 84 জন বৃন্দাবন সবার তখন গিরিরাজের ওখানে গেলাম গিয়ে দেখতে পেলাম ইটের উপর ইট রেখে ওর উপর পূজা করেছে দুটো কুশ মানে কুশ গাছ আছে আমাদের দেশে কুশের গাছ আছে ওই দুটো কুশ এইভাবে জড়িয়ে বিড়া দিয়ে রেখেছে মানে গিট দিয়ে রাখছে এখন আমি তো এগুলো রাখার মানি তার সাথে যে বাবাজি ছিল তাকে ডাক দিয়ে বললাম বাবাজি এই যে ইটের উপর ইট রেখে গিরিরাজের এইখানে ওরা রেখেছে এর কারণটা কি ওরা বলছে যে বাবু আপনি তো বোঝেন না বাংলাদেশ থেকে এসেছেন আমার কথা নেন কারণ আছে ওরা গরিব মানুষ দুটো ইটের উপর ইট রেখেছে কিনে এনে গিরিরাজের কাছে বলছে গিরিরাজ আমার যদি দান হয় এরা আগামী বছর এইখানে 5,000 টাকা দিয়েছে এই জন্য পূজা দিয়েছে যে ভালো ওর দালান হবে নামে ভালো তাহলে এই যে কুশে কুশে যে বিড়া দিয়ে রাখলো এর কারণ কি এটা আপনি বুঝবেন না ভালো কথা
আমাদের সরকার মশাই এইটা আপনি বুঝবেন না, দেখে বলে আপনার তাই এই দেশে আপনি জান নাই। আমি যদি এই দেশটা কি, এটা হচ্ছে প্রেমের দেশ। বৃন্দাবন জানেন না, রাধা কৃষ্ণের দেব। এইখানে যারা যুবক যুবতী বিয়ে হয়, যুবক যুবতী দেখে বলি আপনার সম্প্রতি ওকে বিয়ে হয় নাই, ওরা দুটো পালায় আসছে, এসে গিরিরাজের কাছে প্রার্থনা করছে, গিরিরাজ এই যে দুটো কুশ একেবারে আংটা প্রেমে জড়ায় তাহলে গিরে দিয়ে দিলাম, আমাদের যদি বাড়ি গিয়ে বিয়ে হয়ে যায় আগামী বছর 10,000 টাকা দিলাম। এই জন্য প্রেমের গিরে দিয়েছে। তাহলে দেখেছেন নামে গিরে দিলেও বিয়ে, টাকা পয়সা সম্পদ পাওয়া যায়, অসুবিধা নেই। কেমন অবস্থায় কথা নয় অসংগত। এই হরিনাম হচ্ছে কল্প বৃক্ষের মতো। এখন কল্প বৃক্ষ কারে কয়? যে বাসনা, যে যা কল্পনা করে ওই বৃক্ষে কিন্তু তাই দেয়, তারে তো কল্প বৃক্ষ হয় নাকি? আপনি কি বলেন? মানে যে যা কল্পনা করবে ওই বৃক্ষে তাই দেবে, ওরে কিন্তু কল্প বৃক্ষ হয়। দুপুরের সময় একটা লোক মাঠের ভিতরে যায়, ভিতর দিয়ে যায়, সবাই শুনে বলা ভালো, প্রচন্ড লোক ছিল, ওর দেহ খুব কষ্ট পায়। ও করে বিবেচনা ওই যে মাঠের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের নিচে গিয়ে একটু আরাম করি না, মজা করি না, একটু সুখ লাভ করি না, ওই গাছের নিচে গিয়ে বসছে। কিন্তু ও জানে না যে ওই গাছটা কল্পবৃক্ষ, মানে ওই বৃক্ষের তলে বসে তার কল্পনা করবে তাই পাবে। ও জানে না কিন্তু কেন, তো মনে মনে ভাবছে খুব পরিশ্রান্ত কিনা, যদি একটু বাতাস আসতো, বাতাস, তাহলে আমার একটু ভালো হতো। এখন কল্প বৃক্ষের নিচে পড়ার সাথে সাথে দক্ষিণা বাতাস ছেড়ে দিয়েছে, বাতাস খেয়ে ওর খুব আরাম হয়েছে। এখন ভাবে একটু জল যদি খেতাম তাহলে পরাণ ভরে খেতাম, যেই বলছে জল যদি পিতাম পরাণ ভরে খেতাম। একেবারে এই সাইজের মৌসুমি গিলাসে, এক কাঁচের গিলাসে 1 গিলাস জল ওর সামনে এসে হাজির। ও দেখে সর্বনাশ, জল এসে গেছে, গিলাস ধরছে, গিলাস ধরে ভাবছে যে বাতাস আসতেছে, জল দিলাম, এই জলের সাথে যদি দুখানা বাতাস পেতাম, মানে যত বাঁচছে তত চাচ্ছে। এখন গল্প বৃক্ষে দিতে তো অসুবিধা নাই, যেই বলছে যদি দুখান বাতাসা পেতাম পরাম ধরে খেতাম, সাথে সাথে টপ টপ করে বাতাসের সাথে ও বাতাসা খেয়েছে, জল খেয়েছে, দেহে একটু আরাম হয়েছে। মনে মনে ভাবছে যে যদি একটু খাট পেতাম তাহলে একটু ভালো করে শুকিয়ে যেতাম। বলার সাথে সাথে চমৎকার মৌসুমি খাট সামনে এসে হাজির হয়েছে। তোষক, তৈকা, বালিশ 3টা মৌসুমি খাট হাজির হয়েছে। ওই খাটের উপর শুয়ে পড়ছে। এখন আরামের গতিতে ব্যারাম বেশি নাকি দাদা? আরামের গতিতে ব্যারাম বেশি। হ্যাঁ, ভাবে যে যদি পাইতাম একজন রূপসী, ভাবছে যে আরামের গতিতে ব্যারাম বেশি, যদি পাইতাম একজন রূপসী, সাথে সাথে রূপসী আসি ওনার পাশে আছে দিছে, ডাকতে বলছে আই লাভ। আমি তোমার ও ভাবে যে ব্যাপার দিয়া বাতাস চাই বাতাস পাই, জল চাই জল পাই, বাতাস চাই বাতাস পাই, খাট চাই খাট পাই, বউ চাই বউ পাই। এ কোনো ভৌতিক মানে ভূতের, এ কোনো ভূতের কাণ্ড নাকি? আরো বলছে ভূতের কাণ্ড নাকি? সেই ভাবছে এ কোনো ভূতের কাণ্ড নাকি? ভূত এসে দিয়েছে ঘেটি থাকি, ওইখানে পড়ে রয়েছে ঘেটি ভাঙ্গার টাকা, অসুবিধা নেই। তাহলে কথা নয় অসংগত। এই নাম হচ্ছে কল্প বৃক্ষের মতো, তুমি যা চাবা নামের কাছে তাই পাবা, অসুবিধা নাই। আমি করি বকনা, তাহলে হরি নামে সব পাওয়া যায়। তুমি কেন নাচো না? তোমার কাছে প্রশ্ন।
জানে যে এটা করে ধরে আমার প্রশ্ন জীবন ভর তো প্রশ্ন করবো আজকে একটু জবাব কথায় প্রশ্ন করবো। হরিণ আছে অর্থাৎ হাতি নাচে, বাঘ নাচে, সিংহ নাচে, হরিণ নাচে, কিন্তু তুমি নাচো না কেন? এর কারণটা তাহলে তার দেহটা নাম গ্রহণের অযোগ্য, তাই না? পরিবেশ তৈরি হবে, পরিবেশ তৈরি হবে, পরিবেশ না হলে নামে কাজ হবে। তাদের পরিবেশ তৈরি করে দেখে বলি তোমার গোচরে নামে সবই করতে পারে, তবে নামকে নিজে অন্তর্নিহিত গ্রহণ। এর সাথে একটা যোগাযোগের প্রশ্ন এখন ব্যাপার কি জানেন? হয়ে গেছে কইরা কইরা যাই বুইরা, পুরো মানুষ ঘুরে ঘুরিয়ার করব প্রশ্ন করে যায়। তো মনে আছে ভাবো, এখন একটা ধোঁয়া দিয়ে তারপরে আবার